নিরামিষ পনিরের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। বানাতে একদমই সময় লাগে না, ন্যূনতম মশলায় তৈরি হয়ে যায়, খেতে লাগে এক কথায় অসাধারণ। তো প্রথমেই পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার নুন আর সামান্য হলুদ দিয়ে পনিরটা হালকা হাতে ভেজে নিচ্ছি। পনির খুব লাল করে ভাজবো না, তাহলে খেতে একদমই ভালো লাগে না। ন্যূনতম 2 থেকে 3 মিনিট পনিরটা উল্টে পাল্টে ভেজে নিলাম। একই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা টোটালি অপশনাল, কিন্তু চিনি দিলে খুব সুন্দর একটা কালার আসে। তেল ভালো করে ক্যারামেলাইজড হয়ে গেলে দিয়ে দিলাম আলু, টমেটো আর বটবটি। যারা বটবটি খেতে একদমই পছন্দ করেন না, তারা যদি এভাবে রান্না করে খান তাহলে দেখবেন খেতে লাগবে অসাধারণ। লবণ আর হলুদ দিয়ে বটবটি আর টমেটো আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, 1 পিঞ্চ গ্রেট করে রাখা আদা এই পর্যায়ে দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে আমি নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। 50 গ্রাম মুগ ডাল আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দিলাম। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। আলু একদমই নরম হয়ে গেছে আর সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ জল আর 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা এখানে চাইলে ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি রান্নাটা একদমই রিচ করছি না, তাই আমি শুধু জিরে গুঁড়ো ছাড়া আর কোনো রকমই মশলা এখানে ব্যবহার করলাম না। ডাল ফুটতে শুরু করলে আবারও চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। মাঝে খুলে অবশ্যই দেখে নিতে হবে, নাহলে ডাল কড়াইতে লেগে যেতে পারে। 5 থেকে 6 মিনিট পরে মশলা একদমই কষে গেছে। এবার পনিরটা আমি দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, 2টো পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। পনির ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট রান্না হতে দিলাম। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আমাদের ডাল পনির অলমোস্ট তৈরি হয়ে গেছে। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন তেমনই রাখবেন। এই পর্যায়ে ফ্লেম অফ করে দিয়ে 1/2 চা চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর গরম গরম পরিবেশন করব মুগ পনির। থ্যাঙ্কস ফর ওয়াচিং।